বৌদি, তুমি না পারো বটে। হ্যাঁ, সারাদিন কাম করানোর পর এখন তুমি শিলনোড়ায় মেহেন্দি পাতা বাড়তে হয়েছো। আচ্ছা, ওই মিক্সি মেশিনে দিয়ে একটু ঘর করে ঘুরাই দিলেই তো হয়ে যেত। না বিষ্টুদা, হতো না। কেন হইতো না? কেন? মিক্সি মেশিনে তো হগলটি বাটন যায়, তাহলে এইটা কেন বাটন যাইবো না? তুমি বুঝতে পারছো না বিষ্টুদা, এই মিক্সিতে বাটার হাতে বাটার মধ্যে না আকাশ পাতাল পার্থক্য। কই যে আমি হাতে বাটছি মেহেন্দিটা, এটার জন্য যে রংটা আসবে মিক্সিতে কোনো দিন আসবে না। তাই জানি না বাবা, আসল কথাটা হইলো তুমি গাদার কাটতে কাটতে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ তাই, কিন্তু খাচ্ছি তো আমি বিষ্টুদা, তোমার এত কষ্ট হচ্ছে কেন? কষ্ট হইব না? হ্যাঁ, আসলে কি কত, মানুষের রক্ত আছে বলে মনের ভিতরে কষ্টটা হয়, বুঝছো? সারাদিন দেখতেছি তুমি কাজ করতেছো, দেখা কষ্ট হইব না? কো, আর তুমি তো আমার কোনো কথা শুনবা না। ছাড়ো, যা করতেছো করো গে। এই সোহাগ, বলছি তুমি কি এই মেহেন্দি বাটতে গোটা বছরটা লাগিয়ে দেবে নাকি বলো তো? না না জামাইবাবু, এই দেখুন হয়েই এসছে, এইটুকু দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি। হাত তাড়াতাড়ি করো সোহাগ, তাড়াতাড়ি করো, হাতটা চালাও। ওদিকে রূপা নেহা তো তিরিং বিরিং করে লাফাচ্ছে, কখন মেহেন্দি আসবে, কখন তারা হাতে পড়বে। আর তাছাড়া তুমি তো ওদেরকে জানোই কিরকম হাই পাড়োরা। তার কইতে, তবে এখন কথা কই জামাই সাহেব, এই বৌদি তো কাম করতেছে দুইটা হাত দিয়া, মেশিন দিয়া না, তাই একটু সময় লাগবে আর কি। চুপ! তোমাকে মাঝখানে ফোপর দালালি করতে কেউ বলেছে? হ্যাঁ, যাও নিজের কাজ করো, কথা ছাড়া যাও। সোহাগ হলো, এই তো হয়ে গেছে, এই তো আপনি নিয়ে যান এটা, আমি বাকিটুকু করে নিচ্ছি, এটাতে ওদের হয়ে যাবে। মেহেন্দি গন্ধ, নাইস গন্ধ। দেখো কাণ্ড। মানে আমারে ফকর দালাল কও? হ্যাঁ, নিজে কি নিজে নিজে তো বউয়ের আঁচলের তলায় পয়সা থাকো সবসময়। আস্তে, এক্ষুনি শুনতে পেলে একটা অশান্তি হবে। কি চাইছো বলো তো? তুমি করো না, নিজের কাজটা করো, জোরে কথা বলো। করতেছি, ভালো লাগে না? এটা খারাপ না কিন্তু। এইটা দেখ, এটা খুব সুন্দর না? ইয়েস হ্যাঁ, নেহা, এই ডিজাইনটা কিন্তু বেশ ভালো। এটা আমার হাতে কেমন লাগবে? দারুণ লাগবে। ওকে, তাহলে এই ডিজাইনটা আগে তুই আমার হাতে করে দে। এই না, তুই আগে আমার হাতে করে দে না। বাহ 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 বাহ, আমি যদি আগে তোমার হাতে মেহেন্দি পরিয়ে দিই, তুমি সেই হাত নিয়ে আমার হাতে কি করে মেহেন্দি পরাবে শুনি? বারে, আমি কেন পড়াতে যাবো? জিজু পড়াবে। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমাকে পরিয়ে দেবো রূপা ডার্লিং। আর তাছাড়া আমি ছোটবেলা থেকেই অসাধারণ আঁকি, আমার তো ইচ্ছেও ছিল আমি আর্ট কলেজে পড়বো। তুমি যে কত বড় আর্টিস্ট তার প্রমাণ আজকেই পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। রাবণ শাশুড়ি মম, মেঘনাদ স্ত্রী, আমি কি ডরাই 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 সখী? এই কি বললে? না না, বোকা, আমি কিছু বলিনি। ওই মাঝে মাঝে আমার মুখটা নড়ে ওঠে তো, ওই রকম নড়ে উঠেছিল। যাকে নেহা হাত পেতে রয়েছে, নাও ওকে মেহেন্দিটা পরিয়ে দাও। ওয়াও, কি ফ্যান্টাস্টিক লাগছে, রংটাও কিন্তু ভালো হবে। জিজু, এবার তুমি দিদিয়াকে পরিয়ে দাও। সর্বনাশ করেছে। আমি আবার পারলে হয়, কিন্তু ভয় পেলে চলবে না। जो डर गया सो मर गया। কই কই দেখি, হাতটা দাও। কি হচ্ছে এখানে? বাবা দেখো না, সোহাগ আমাদের জন্য গ্রাম থেকে মেহেন্দি পাতা এনেছে, তাই বেটে আমরা এখন মেহেন্দি পড়ছি। বাহ, দারুণ ব্যাপার। এই যে তোরা বলিস সোহাগ তোদের ভালোবাসে না, এখন এক সেকেন্ড বাবা, তোমার প্রশ্নের উত্তর দেবার আগে তুমি আমাদের একটা প্রশ্নের উত্তর দাও তো। বল, কি জিজ্ঞেস করবি বল। আচ্ছা বাবা, আমরা তো তোমার নিজের মেয়ে, তাহলে তুমি সোহাগকে বেশি ভালোবাসো না আমাদের? সত্যি করে বলবে কিন্তু। দেখ, তোদের সঙ্গে তো আমার একটা রক্তের টান আছে,
আর রক্তের সম্পর্কে তো টান থাকবেই, কিন্তু কি জানিস তো, বাবা মায়ের কাছে সন্তানের চেয়ে বড় আর কেউ হয় না। তবে অনেক সময় ভালোবাসা নির্ভর করে গুণের ওপর, রক্তের সম্পর্কের ওপর নয়। যার গুণ আছে তাকে ভালোবাসার জন্য হাপিত্তেশ করে বসে থাকতে হয় না, ভালোবাসা এমনি এসে তার কাছে ধরা দেয়। বাবা শ্বশুর কিন্তু ঘুরিয়ে বুঝিয়ে দিলেন যে উনি সোহাগকেই বেশি ভালোবাসেন। আর তাছাড়া সোহাগকে তো বেশি বাঁচতেই হবে। সোহাগের কত গুণ, কি সুন্দর মেহেন্দি পাতা বেটে কি সুন্দর কালার বার করে দিল, তাই না? শর্ত, তুমি একটু কম কথা বলে আমার হাতে মন দিয়ে মেহেন্দিটা পরাও। এই তো পড়াচ্ছি। পরাও। এই তো তোমরা ওখানে কি করছো? হ্যাঁ, ও ওয়াও, মেহেন্দি পরছো, গুড, ভেরি গুড। তুমি পড়বে মম? হ্যাঁ, পরাই যায়। হ্যাঁ, আমাদের অনেক মেহেন্দি আছে, তোমারও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওকে। কিন্তু আমি নিজে তো পড়তে পারবো না, আমাকে কাউকে পড়িয়ে দিতে হবে। কে পড়াবে? কেন? জিজু যখন দিদিয়াকে পড়িয়ে দিচ্ছে, বাবা তুমি মাকে পড়িয়ে দাও। আমি? হ্যাঁ বাবা, তুমি দেখো না এখানে কতগুলো ডিজাইন আছে, এর মধ্যে থেকে একটা ডিজাইন চুজ করে তুমি মমকে পরিয়ে দাও। খুব ইজি ব্যাপার। না, সেটা বুঝলাম, আমি ট্রাই করতে পারি, কিন্তু খারাপ হলে আমাকে দোষ দেওয়া যাবে না, বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ইচ্ছে করে যদি খারাপ করো তাহলে তো দোষ তো দিতেই হবে। কি করি? কি আশ্চর্য, ইচ্ছে করে খারাপ করবো কেন? আমি ভালো করারই চেষ্টা করবো। দাও, হাত দাও। এক সেকেন্ড দাঁড়াও না। এই মেহেন্দিটা দেখে মনে হচ্ছে মেহেন্দি পাতা এনে সেটা বেটে মেহেন্দিটা বানানো হয়েছে। কে এনেছে মেহেন্দি পাতা? কি আনলো মেহেন্দি পাতাটা? সোহাগ এনেছে ও গ্রাম থেকে। হোয়াট? সোহাগ এনেছে? এই, কি হলো? তোমরা সবাই এরকম চুপ করে আছো কেন? মেহেন্দি পাতাটা কে এনেছে বলো? আমি এনেছি। তুমি? হ্যাঁ, বাজারে গেছিলাম, একটা মেয়ে বসে ওই জড়িবুটি, গাছপালা, ওইসব শেকড় বাকড় নিয়ে, তা আমাকে বললো যে মেহেন্দি আছে বাবু, নিয়ে যান, হাতে রং করলে খুব ভালো হবে, সেই জন্য আমি নিয়ে এলাম আর কি। ভালোই করেছো, না পরিয়ে দাও। হুম। এই হাতে দাও। বাবা শ্বশুর ফাটাফাটি ম্যানেজ মাস্টার। থ্যাংক ইউ সোহাগ, তুমি আজকে যে স্ন্যাক্সটা বানিয়েছিলে না, দুর্দান্ত হয়েছিল। দেখো আমি প্লেটটা পুরো ভাগা করে দিয়েছি। ওটা কি নিয়ে এসেছো সোহাগ? দেখো আই এম কমপ্লিটলি ফুল, আমি খেতে পারবো না। না না, এটা খাবার নয়, এটা মেহেন্দি পাতা বাটা। আই নো রশিদও পরে। রাশিদ কে? হ্যাঁ, রশিদ আমার বন্ধু, আফগানিস্তানে থাকে। ওর ফ্যামিলিতে যে কোনো অকেশনে সবাই মেহেন্দি পরে। সবাই মেহেন্দি পরে? আমাদের এখানে কিন্তু সবাই পরে না, এখানে শুধু মেয়েরাই মেহেন্দি পরে। সোহাগ, ইউ আর রং। রশিদ আমার বন্ধু, আর ওদের ছেলে ও মেহেন্দি পরে, তাহলে আমিও মেহেন্দি পরব। আপনি মেহেন্দি পরবেন? হ্যাঁ, ওয়াই নট? রশিদ যদি মেহেন্দি পরে আমিও পরবো। নাও আমাকে মেহেন্দি পরিয়ে দাও। দাও মেহেন্দি পরিয়ে দাও। কিন্তু তুমি ভালোই ভালো মেহেন্দি পরিয়ে দেবে নাকি আমি নিজে পরে নেব? এটা কি হচ্ছে স্যার? এটা কি অদ্ভুত বায়না বলুন তো? বায়না মানুষ কেন করে? না, চুপ থাকলে চলবে না,
ইউ হ্যাভ টু অ্যান্সার মি। কেন করে মানুষ বায়না? কোনো একটা জিনিস চেয়ে না পেলে সেটা নিয়ে কানের কাছে ঘ্যান ঘ্যান করে যাওয়াটাকেই বায়না করে। কারণ যে বায়না করছে সে খুব ভালোভাবেই জানে সামনের মানুষটা কানের সামনে ঘ্যান ঘ্যান করতে থাকলে সামনের মানুষটা কখনো না কখনো বিরক্ত হয়ে তাকে সেই জিনিসটা দিয়েই দেবে। চমৎকার, তুমি সব জানো দেখছি। ভেরি গুড। তাহলে আমি কি ঘ্যান ঘ্যান কন্টিনিউ করব নাকি তুমি অলরেডি বিরক্ত হয়ে গেছো? খুদ মানুষ আপনি। দেখি হাতটা দেখি। দ্যাটস লাইক এ গুড গার্ল। সূর্য, তো তুমি এই সোসাইটিতে কতজনের মুখ এই মিষ্টি খাইয়ে বন্ধ করে রাখতে পারবে বলো তো? না মানে পজিটিভটা তো কেউ দেখে না, সবাই তো নেগেটিভ নিয়ে চর্চা করে। তাহলে চিন্তা করো তুমি কি রকম সোসাইটিতে থাকো ডিনা। এই সোসাইটির সবাই এক গোত্রের হয় না ডিনা। টিএনপিসি করা ছাড়াও তাদের অন্যান্য কাজ রয়েছে। অ্যান্ড আমার বউকে যে ইনসাল্ট করবে তাকে আমি বাড়ি থেকে বেরোনোর রাস্তা দেখিয়ে দেবো। তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস, কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছুই। 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 তোর অলিতে গলিতে ঘরে আর কুড়োয় অভিমান। এই মন তোর আকাশে বাতাসে খেলে। সূর্য! হয়ে গেছে, দেখুন তো কেমন। মেহেন্দি পরবো করে করে কত বায়না করলেন, এখন ঘুমিয়ে পড়লেন। সত্যি স্যার, আপনি না বড্ড ছেলে মানুষ। আমাকে ছেড়ে চলে যাচ্ছ যে? সোহাগ, দিস ইজ নট ডান। কাজে ফাঁকি দেওয়া আমি কিন্তু পছন্দ করি না। আর তুমি 1 নম্বরের ফাঁকিবাজ। আমি ফাঁকিবাজ? কেন, কিসে ফাঁকি দিয়েছি আমি? আমি কি বলেছিলাম না আমার হাতে সিঁদুর পরিয়ে দিতে। তুমি সিঁদুর না পরিয়েই চলে যাচ্ছ যে। এই চলে যাওয়ায় কি বলে? ফাঁকি। ইয়েস, ফাঁকি। ঘুমের ঘরেই হোক বা নেশার ঘরেই হোক, আপনি সম্পূর্ণ ভুল কথা বলছেন। প্রথমত, আপনি হাতে সিঁদুর পরাতে বলেননি, বলেছিলেন মেহেন্দি পরাতে। আর এই যে দেখুন আপনার হাতটা, পরিয়ে দিয়েছি মেহেন্দি। হ্যাঁ তাই তো। তাহলে আপনি আমায় শুধু শুধু ফাঁকিবাজ বললেন কেন? সরি, আরে কি করছেন? সরি।
করছেন বলুন তো? আপনি মেহেন্দিটা এত কষ্ট করে পড়ালাম নষ্ট করে দেওয়ার জন্য? হাত দুটো এভাবে আলাদা করে রাখুন, যতক্ষণ না শুকোচ্ছে এভাবেই রাখবেন, কেমন? ওকে। আরে ঘুমিয়ে পড়লেন কেন স্যার? স্যার শুয়ে পড়ছেন কেন? তখন তো বললেন পরে খাবেন, খেতে যাবেন না? স্যার স্যার আপনার খাবারটা কি ঘরে নিয়ে আসবো? ঘুমিয়ে পড়েছেন, খাবারটা ঘরে নিয়ে এসেও লাভ নেই, খাওয়ানো যাবে না। আমারও বড্ড ঘুম পেয়েছে, আমিও ঘুমিয়েই পড়ি। রোদেলা দিনে বৃষ্টি হয়ে ফের এলো যে খুশি, পারবো কি আজ বলতে তোমাকে ভালো যে বাসি, তোমাকে খুঁজে ফিরি তাই। সোহাগে আদরে সোহাগে আদরে সোহাগে আদরে সোহাগে আদরে। ডিনা, মা কি হয়েছে? সূর্য, ডিনা, এত আপসেট হোস না। দেখ, স্বপ্ন কখনো সত্যি হয় না, ট্রাস্ট মি। তার মানে আমি যে স্বপ্নগুলো দেখছি সেগুলো সত্যি হবে না মম? এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি। দেখ, সূর্য আর সোহাগকে নিয়ে তুই যে স্বপ্নটা দেখছিস ওটা কখনোই সত্যি হবে না। তার মানে তো আমার স্বপ্নগুলো সত্যি হবে না মম? আমি যে স্বপ্ন দেখছি যে আমি সূর্যকে বিয়ে করব, আমরা দুজনে আমাদের লাইফ একে অপরের সাথে চুটিয়ে এনজয় করছি, সেই স্বপ্নগুলো তো সত্যি হবে না মম? তুমি কাজের মেয়েটাকে আমি কোনোদিনও সূর্যর লাইফ থেকে সরিয়ে আনতে পারবো না। না মানে মানে একটাই মম, কার স্বপ্ন সত্যি হবে কি হবে না আমি তা জানি না, কিন্তু আমি আমার স্বপ্নটা অন্তত মিথ্যে হয়ে যেতে দেব না। ওই সোহাগকে না আমি সূর্যর জীবন থেকে সরিয়ে ফেলবো, ওকে আমি বাঁচতেই দেব না। ডিনা, কি করছিস তুই? ডিনা, ডিনা, কি করছিস তুই? খালি পেটে ড্রিঙ্ক করলে তো শরীরটা খারাপ হয়ে যায়। আই ডোন্ট কেয়ার মম। আই কেয়ার। আর আমার মনে হয় তোকেও নিজের ব্যাপারে কেয়ার নেওয়া উচিত। এরকম ভাবে যদি তুই ভেঙে পড়িস তাহলে সূর্যের সাথে তোর বিয়ে হবে কি করে? কবে বিয়ে হবে মম? কবে আমি মরে গেলে সূর্যের সাথে বিয়ে হবে? এরকম বলে না ডিনা, এরকম বলে না, শান্ত হ। তোর এরকম ভাবে ভেঙে পড়াটা আমি জাস্ট নিতে পারছি না। এতদিন তুই আর তোর বাবা অনেক চেষ্টা করেছিস, এবার আমি সূর্যর কাছ থেকে ওই কাজের মেয়েটিকে সরিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। তোমার? ইয়েস, আমি। আই মেক ইট। সোহাগ মেয়েটি যতই চালাক হোক না কেন, আমার সামনেও কিছু করে উঠতে পারবে না। আমি এমন একজন সুপারি কিলারকে অ্যাপয়েন্ট করব যে ওকে চুপি সারে নিয়ে খুন করে কোথায় পুঁতে দেবে কাক পক্ষেও টের পাবে না। আর জানিস সবাই কি ভাববে? সোহাগ নিরুদ্দেশ, মিসি। দ্যাটস আ ফ্যান্টাস্টিক আইডিয়া মম। একদম। কিন্তু ডিনা, তোকে এই মুহূর্তে এই দেশে থাকা চলবে না, কারণ সোহাগ যদি এই টাইমে নিরুদ্দেশ হয়ে যায় তাহলে পুরো সন্দেহটা তোর উপরে পড়ে যাবে। তাহলে আমি কোথায় যাব? তোর সব থেকে পছন্দের জায়গা নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক? ইয়েস, নিউ ইয়র্ক। দেখ, তোর ড্যাডও ওখানে আছে, আমি এখনই তোর ড্যাডকে ফোন করে জানিয়ে দিচ্ছি তুই ওখানে আসছিস, ঠিক? মম, বাট নিউ ইয়র্ক যাওয়ার আগে আমাকে একটা কাজ এখানে করে যেতে হবে। মিনুকে না সূর্যর বাড়ি থেকে স্পাই হিসেবে যে আমরা অ্যাপয়েন্ট করেছিলাম ওকে সরিয়ে দিতে হবে। আমাদের অন্য কাউকে অ্যাপয়েন্ট করতে হবে। কিভাবে? ফ্যান্টাস্টিক। দিদিয়া, অরিজিনাল মেহেন্দির না ব্যাপারটাই আলাদা। দেখ কি সুন্দর রং এসছে। হ্যাঁ রে, বেশ সুন্দর হয়েছে কিন্তু। তোর হাতে দেখি। এই দেখ। বাহ,
খুব সুন্দর রং এসছে। হ্যাঁ আসবেই তো, আফটার অল এটা আর্টিস্টের কেরামতি। আরে বাবা, একজন আর্টিস্ট আর কোনো হেজি পেজি যদি কাজ করে তো তার মধ্যে একটা ডিফারেন্স থাকবে না? মানে তুমি কি বলতে চাইছো দিদিয়া হেদি পেয়েছি? মানে দিদিয়াই তো আমার হাতের মেহেন্দিটা করে দিয়েছে। আরে না না, আমার রূপা ডার্লিংকে কখনো আমি হেজি পেজি বলতে পারি? কখনোই না। আমার রূপা মস্ত বড় আর্টিস্ট, মস্ত বড়। আমি তো নিজেকে বলেছি। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং শাশুড়জি। ইয়ে মানে বাবা, বাবা। বলছি সোহাগ, আজকে ব্রেকফাস্টের মেনু কি রে? হিঙের কচুরি আর আলুর দম হয়েছে, আর গিন্নিমার জন্য স্যান্ডউইচ হয়েছে। আপনি চাইলে স্যান্ডউইচও খেতে পারেন। আচ্ছা, তুই কি আমাকে এতটাই বেরসিক ভাবলি? হ্যাঁ, আমি হিঙের কচুরি ছেড়ে স্যান্ডউইচ খাবো? দে দে দে, তাড়াতাড়ি হিঙের কচুরি দে দে। এত অয়েলি খাবারটা খাওয়া না তোমার উচিত নয়, বয়সটা বাড়ছে, সে খেয়ালটা রেখো। এই তুমি আমার বয়স নিয়ে কথা বলছো কেন বলো তো? কি এমন বয়স হচ্ছে আমার? 3-20 তো পেরোয়নি। হ্যাঁ, দেখো এই বয়স নিয়ে ভাবনাটা না আমি একদম পছন্দ করি না, আমি মেনেও নিলাম না। হ্যাঁ হ্যাঁ মম, বাবা কিন্তু একদম ঠিক বলেছে। বাবা একটুও বুড়ো হয়নি, বাবা এখনো ইয়াং। এক্স্যাক্টলি। আর কাল যেভাবে বাবা শ্বশুর মানে বাবা শাশুড়ি মামের হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছেন, আহা হা হা হা, তাতে ঢের ঢের ছেলে ছোকরারা একেবারে বাবার পকেটে ঢুকে যাবেন। মম, তোমার হাতটা দেখি। এই যে। গিন্নিমাও হাতে মেহেন্দি পড়েছেন? বাহ, কি সুন্দর লাগছে হাত দুটো। বাহ, কি সুন্দর কালার এসছে, জাস্ট অ্যামেজিং। কে পরিয়েছে দেখতে হবে তো। বৌদি, এই পরিশ্রম করে পাতা বাটাটা তোমার সার্থক হয়েছে। আস্তে বিষ্ণুদা। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। হ্যাঁ, তবে সূর্য যে হাতে মেহেন্দি পড়েছে, আমাকে তাহলে পড়তে দেওয়া হলো না কেন? ইয়র অনার, আমাকে বলা হয়েছে যে ছেলেরা নাকি মেহেন্দি পড়ে না। অর্ডার অর্ডার, তোমার সঙ্গে এটা কিন্তু ঘোরতর অন্যায় করা হয়েছে। তোমার হাতে কে মেহেন্দি পরালো? নিশ্চয়ই তোমার বাবা। না না, বাবা না, বাবার ডটার ইন ল, আই মিন বাবার বৌমা।